আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? হুজুর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু। ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত অতিথি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ দামাত বারকাতুহুম তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হযরত মাওলানা রশিদ আহমদ মুফতি রশিদ আহমদ সাহেব দামাত বারকাতুহুম তিনি শিক্ষক মাকাতুল উলুম আল ইসলামিয়া এবং খেলাফতের মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃত্বে আছেন। ইতিমধ্যে হযরত আমাদের সাথে আজকের এই আলোচনা বিষয়ে সংযুক্ত হয়েছেন। আমরা লাইভ টিভির পক্ষ থেকে তিনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিবাদন ও মোবারকবাদ জানাচ্ছি। হুজুর, কেমন আছেন ওয়ালাইকুম আপনি? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আসলে আপনাকে পেয়ে ভীষণভাবে আনন্দিত। আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা ভীষণভাবে খুশি। আমাদের আসলে কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা মনে করি। পাশাপাশি আজকের আলোচ্য বিষয় যেহেতু চলমান তবলিগ নিয়ে বিরোধ, এই সকল বিষয়ের আলোকে আসলে আমরা চাইছিলাম আজকে দেশ ও জাতির সামনে দু চারটি কথা বলার জন্য। এই পর্যায়ে আমি হুজুরকে অনুরোধ জানাবো তিনি তার মূল্যবান কিছু বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত যারা শুনছেন এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকের সঞ্চালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নূর ইসলাম খোকন সাংবাদিক সাহেব এবং হাফেজ মাওলানা ইয়াসির আরাফাত সাহেব, আরো অনেকে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যখন সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, এবং আমাদের বাংলাদেশ একটা সংকটকালীন মুহূর্ত অতিক্রম করছে। গেল জুলাই বিপ্লবে দেশ একটি অস্থিরতার মধ্যে কাটছে এবং পতিত স্বৈরাচারী হাসিনা সরকার বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর মধ্য দিয়ে আমাদের দেশ চলছে আলহামদুলিল্লাহ। গেল 18 তারিখে বিশেষ করে টঙ্গী ইজতেমাতে জোর উপলক্ষে যেই জোর হয় তাদের, সেখানে যে 4জন ভাই শাহাদাত বরণ করেছে। বিশেষ করে বাংলাদেশের অবস্থা আসলে তেমন ভালো না, অত্যন্ত সংকটকালীন মুহূর্ত মধ্য দিয়ে অতিক্রম করছে। এই যে তাবলিগের বিশ্ব ইজতেমা, আসলে যে সংকট, এটা আমি মনে করি যে এটা কোনো বিদেশি কোনো এজেন্টের কারণে এজেন্টরা এই দুর্ঘটনা ঘটিয়েছে। এবং আপনারা সবাই জানেন, মিডিয়ার সাথে আপনারা যারা সম্পর্ক আছেন, যে নয়াদিগন্ত একটা রিপোর্টও পেশ করেছে যে এখানে মোসাদের একটা হাত রয়েছে। আসলে যারা ইসলাম, বিশেষ করে দাওয়াত তাবলিগের মেহনতে যে সারা দুনিয়াব্যাপী দিনের কার্যক্রম চলছে, এটাকে কিভাবে ব্যাহত করা যায়, তারা দীর্ঘদিন, বিশেষ করে 14 সাল থেকে একটা ষড়যন্ত্র করে আসছিল এবং সর্বশেষ 18 সালে একবার তারা এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছিল, তখন একজন ভাই শাহাদাত বরণ করেছে। এখন আবার নতুন করে 24-এর শেষ লগ্নে এই গত 18 তারিখে আমাদের 4জন ভাই শাহাদাত বরণ করে। এখানে আসলে মূলত দ্বন্দ্বটা, এই যে দ্বন্দ্বটা হচ্ছে, দ্বন্দ্বের মূল জায়গাটা হচ্ছে দাওয়াত তাবলীগের একটা ব্যক্তিকে কেন্দ্র করে। মাওলানা সাদ সাহেব এই নিজামুদ্দিনের, দিল্লিতে থাকেন মেওয়াতে, কান্দুলবি, সাদ কান্দুলবি। দাওয়াত তাবলীগ যে সুন্দরভাবে 6 পয়েন্টের উপর আলোচনা করে এবং আপামর জনতাকে দিনের উপরে নিয়ে আসে, সুন্নতের উপর চালায়, তো এটা আসলে ইসলাম বিরোধী শক্তির এটা সহ্য হচ্ছিল না, যার ফলে সাদ কান্দুলবির মাধ্যমে একটা বিভক্তি ঘটায়। এই বিভক্তি আমাদের বাংলাদেশে এসে পড়ে এবং আমাদের কিছু সরল প্রাণ দাওয়াত তাবলীগের আম জনগণ
তার পক্ষ নিয়ে দাউদ তাবলীগের উপরে এই দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, যেটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে বিশেষ করে এদেশের প্রায় সকল উলামায়ে কেরাম একমত যে সাদ কান্দুলবির যে দ্বন্দ্ব এবং সে যে বিভক্তি তৈরি করছে, এটা সে অন্যায় করেছে এবং সে অযৌক্তিকভাবে সারা পৃথিবীতে আমির দাবি করে একটা বিভক্তি তৈরি করেছে। এই বিভক্তির বেড়াজাল থেকে এদেশে বিশেষ করে কওমি উলামায়ে কেরাম তারা দাউদ তাবলীগের সাথে যারা থাকেন, আছেন, অতীতও ছিলেন, তারা বারবার চেষ্টা করেছেন যে তাদেরকে বোঝানোর জন্য যে এটা এই পথ পরিহার করে যে অন্ততপক্ষে আমরা বাংলাদেশে যেন আমরা যার যার অবস্থান থেকে যে বাংলাদেশে সাদ কান্দুলবির অনুসরণ বাদ দিয়ে আমরা আমাদের মতো করে দাওয়াত তাবলীগ যেন চালিয়ে যাই। কিন্তু তারা এই কথা তারা রাখেনি, তারা শুনেনি। দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে আসছে। অনেক অতীতে কয়েকবার সে আসতে চেয়েছিল ইজতেমার মাঠে, কিন্তু ওলামায়ে কেরাম সেটাকে বাধা দিয়েছেন, যার ফলে কথিত স্বৈরাচারী হাসিনা সরকারও তাকে আনার দুঃসাহস দেখায়নি। কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে গোয়েন্দাদের, বিশেষ বিদেশি এজেন্টদের মাধ্যমে তাকে আবার আনার জন্য তারা বিশেষ দাবি পেশ করে। ওলামায়ে কেরাম তাদের সাথে কথা বলতেছিলেন যে কিভাবে সহজে এটা সমাধান করা যায়, কিন্তু তারা কথাও রাখেননি। তারা আলোচনার মধ্য দিয়ে আলোচনা ভেঙে শর্ত সমূহ না ভঙ্গ করে তারা ওদিন 18 তারিখে টঙ্গীর তীরে ইজতেমা মাঠে ঢুকে যায় এবং তাহাজ্জুদরত এবং ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ চালায়। তারা 4 জন ভাইকে শহীদ করে। এরপর থেকে আপনারা জানেন মামলা হয়েছে। বিশেষ করে এই হত্যাযজ্ঞের নেতৃত্ব প্রদানকারী মুয়াজ বিন নূর, সে বারবার দেখেছি আমরা যে মিডিয়ার সামনে এসে বড়দের সাথে, সে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না তাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দম্বি করে সে কথা বলতো। মূলত সেই ছিল নাটের গুরু। এটা গোয়েন্দাদের ইয়াতে ইনশাল্লাহ আশা করি বেরিয়ে আসবে এবং তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দাদের তথ্য আছে বলেই আশা করি আরো যারা আছে তারাও গ্রেপ্তার হবে এবং দাউদ তাবলীগের এই সমস্যার সংকট আশা করি কেটে যাবে এবং দাউদ তাবলীগ একটাই থাকবে, সে হচ্ছে শুরাই নিজামের যেটা। আর সাদ কান্দুলবি সাহেবের উনি যদি শুরাই নিজাম মেনে নেন, তার অনুসারে যদি মেনে নেয়, তাহলে তাদের সাথে একটা সমঝোতা হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ এই সংকট থাকবে না, এটা আমার প্রত্যাশা। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শাইখ মুফতি রশিদ আহমদ সাহেব তিনি অত্যন্ত তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদেরকে চলমান তাবলীগের বিরোধ নিয়ে আমাদেরকে এই দীর্ঘ সময় নিয়ে তিনি আলোচনা রেখেছেন। আমি এখন হযরতের কাছে বিনয়ের সাথে বাংলাদেশের সকল হক্কানি আলেমরা একযোগে বিরুদ্ধে বলা সত্ত্বেও সাতপন্থীরা কি করে, কাদের ইন্ধনে, কাদের, কিছুদিন আগে আমরা সেটি দেখতে পেলাম যে কাকরাইল মসজিদে তারা জুমার আমরা জানতে পারলাম, দেখতে পেলাম যে 2 লক্ষেরও অধিক মুসল্লি সেখানে হয়। এত সব মানুষ কি তাদের কাছে সাথে সম্পৃক্ত, এই ব্যাপারে যদি একটু হযরত ব্যাখ্যা দিতেন। জি, আসলে সাতপন্থী যেটা আমরা বলি, তারা আসলে তেমন কোনো বিশেষ একটা সংখ্যক, এটা সবাই জানে বিশেষ একটা সংখ্যক নয়, তারা নগণ্য অল্প কিছু এবং মহল্লা দেখা যাচ্ছে তারা তো এখন মনে হয় আত্মগোপনে আছে প্রায়। তারা যদি এতই মানুষ হতো, তারা আত্মগোপনে কেন? আর তারা বারবার বলছে তারা নির্যাতিত, নিপীড়িত, তাহলে তারা মাঠে আসে না কেন? তাহলে তারা মাঠে আসে না। সকল মুসল্লিদেরকে আমরা দেখতে পেলাম, মিডিয়া যে 2 লক্ষ মুসল্লির কথা বললেন, তারা কি বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সেই দিন এত মুসল্লি জড়ো করছেন বলে আপনি মনে করেন? এটা তো সবাই জানে, আসলে ওরা বিভিন্ন টাকা দিয়ে হয়তো ভাড়াটিয়ে কিছু লোক নিয়ে আসছে। এর তো সবাই জানে যে তাদের বিভিন্ন কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির লোক তারা নিয়ে আসে। বাংলাদেশে আসলে 1 লক্ষ 2 লক্ষ লোক জড়ো করা এটা কোনো বেশি একটা কিছু নেই। সাংবাদিক নুরুল ইসলাম খোকন মামা, আমি বলতে চাচ্ছি যে আপনি হয়তো এই বিষয়টা ক্লিয়ার হবেন যে যখন স্বৈরাচার সরকার হাসিনা ছিল,
মানে তখন কিন্তু এই যে সাতপন্থী লোক তারা কিন্তু বিভিন্ন দখল করে মসজিদে জামাত ঢুকাতো। যেমন আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জ কমরদিয়াতে একটা মসজিদে আমার বাবা যখন তাবলিগে, আমার বাবা ওলামায়ে কেরামদের সাথে তাবলিগ করে। এখানে কোনো জোবায়ের পন্থী নামে কোনো পন্থী নেই, আমরা ওলামায়ে কেরামদের সাথে। হ্যাঁ, তো তারা একটা ওয়ার্ড ব্যবহার করে যে তাদের সাথে ওলামায়ে কেরাম আছে যারা সাতপন্থী, তারা এই কথাটা ব্যবহার করে। কিন্তু অথচ এই কথাটা ওলামায়ে কেরাম কেন তাদের সাথে আছে? আমরা ওলামায়ে কেরামদের সাথে আছি। বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। পাশাপাশি তারা যে দ্বীনের দাওয়াত করত, এটা সম্পূর্ণ প্রশাসনিক ভাবে স্বৈরাচার সরকার যখন ছিল তখন তারা ওইভাবে জোর করে বিভিন্ন মসজিদ এলাকা দখল করত। যেমন আমাদের কমরদিয়া ওখানে একটা মসজিদে ওনারা পুলিশ নিয়ে আমাদের আম মানুষ যারা আসলো ওনারা বলছে যে ওলামায়ে কেরামদের নির্দেশে আমরা এখানে কোনো ধরনের ছাত্রীদেরকে আমরা জায়গা দিব না। ওনারা বলতেছে যে প্রশাসন আমাদেরকে এখানে অনুমতি দিছে। তো প্রশাসন দিনের দাওয়াতের ক্ষেত্রে তো আছে, পাশাপাশি কিন্তু প্রশাসনের এখানে অনুমতিটা প্রয়োজন হলো যে আমি যে এলাকাতে দাওয়াত দিতে আসছি সেখানের মানুষগুলো কি আমাদেরকে চাই কিনা, সেটা হচ্ছে অনুমতি। হ্যাঁ, আমি যে এলাকাতে দাওয়াত দিতে যাব সেখানের মানুষগুলো আমাদেরকে কি পরিবেশ, কিন্তু তাদেরকে কখনোই ওই এলাকার মানুষ চাইতো না, কিন্তু তারা জোর করে 3 গাড়ি পুলিশ নিয়ে এসে আমাদের কমরদিয়া এলাকাতে মসজিদে জামাত ঢুকেছে। পাশাপাশি আমি দেখছি আরো নারায়ণগঞ্জেও এরকম, তারা যখনই যে মসজিদে ঢুকতো তখন তারা প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হতো যে আমাদেরকে প্রশাসনের অনুমতি দিয়েছে। এবং আরো বিভিন্নতে তারা বিভিন্ন জেলা ভাবিক যে ইজতেমা করতো তারা প্রশাসনের অনুমতি বলতো, আমাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে। তো স্বৈরাচার সরকার হাসিনা যখন ছিল তারা প্রশাসনের অনুমতিতে, সরকারের অনুমতিতে তখন তারা এই রাজ্যটা মানে দিনের দাওয়াত দিত, এরকম তাদের একটা পরিকল্পনা। কিন্তু মোট কথা দিনের দাওয়াত কিন্তু স্বৈরাচার হাসিনা থাকতে তারা যে কাজটা চালাতো এটা মানুষের অন্তরে, মানে সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরামদের অন্তরে অনেক আঘাত খেত। যে আমাদের পরামর্শ, আমাদের অনুমতি ছাড়া আমাদের মসজিদ দখল করে নেয়। যেমন সামথিং এই কথাটা বোঝা যাচ্ছে যে আমার বাড়িতে আমি কাউকে দাওয়াত দিই, জোর করে এসে সে দাওয়াত খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমই বোঝাচ্ছে আর কি। ওখানে জোর করে এসে তারা পিকনিকের মতো দাওয়াত করে যেত। এখন তো পারতেছে না, কারণ এখন তো স্বৈরাচার হাসিনা নাই এবং কি প্রশাসনও তো স্বৈরাচার হাসিনার পক্ষেও না, কারণ ওনাদের পক্ষে বিশেষ করে আমাদের এক আত্মীয় ছিল। যেমন আপনি বুঝতে পারবেন যে সাত গ্রুপ যত পন্থী আছে সবাই কিন্তু আওয়ামী লীগের দালাল, আমি মনে করি এটা। কারণ কেন, আপনি খোঁজ নিয়ে দেখেন আগেই যে সমস্ত সাত গ্রুপ ছিল সবাই কিন্তু আওয়ামী লীগের এক একটা দলের এই সম্পাদক অথবা দলের নীতি অথবা আপনার এই ছাত্র মানে ছাত্রলীগ করতো। বিভিন্ন বিয়েতে আমি দেখছি তাদেরকে। মানে এমন না যে যারা আছে যে এমন চরমনাই করতেছে, এমনও না। একজন চরমনাই লোকও পাবেন না যে সাত গ্রুপ করতেছে, একজন হেফাজত ইসলামের কর্মী পাবেন না যে সাত গ্রুপ করতেছে, একজন বিএনপির কর্মী যে আমি দেখিনি এখনো পর্যন্ত যে উনি সাত গ্রুপ করতেছে। আমি দেখছি শুধু আওয়ামী লীগের কয়েকজন শুধু সাত গ্রুপ করতেছে, আমি যেটা দেখছি আর কি। বাকি আমার যেটা মনে হয় এখনো তারা বিভিন্ন স্রোত ধরে বিভিন্ন কৌশলে আসলে আমাদের এখানে ইজতেমা একটা হওয়া দরকার। পাশাপাশি আমি যেটা মনে করি ওলামায়ে কেরাম, এই বাংলাদেশ অনেক ওলামায়ে কেরামরা কিন্তু এখানে এই বাংলাদেশের নিয়ন্ত্রণ এবং বাংলাদেশটাকে ওলামায়ে কেরামদের হাতেই। এখানে কোনো তাবলীগ, কোনো গ্রুপ এবং ব্যক্তিত্ব নেই, কারণ সাত গ্রুপরা তো আমি এই পর্যায়ে মুফতি হযরত আব্দুর রশিদ সাহেবের কাছে আমি জানতে চাইবো, বিগত কিছুদিন আগে টঙ্গী ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের উপর অতর্কিত হামলার মধ্য দিয়ে যে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, আমরা পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বশীল উপদেষ্টাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তারা আলেম ওলামাদের পক্ষে, তবলিগকে রাখার পক্ষে তারা নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি মুফতি সাহেব হুজুরকে জানতে চাই, আসলে আপনি আজকের অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা মহোদয়রা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করছেন যে আলেম ওলামাদের হাতে প্রকৃত তবলিগকে তুলে দেওয়ার ব্যাপারে তিনারা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, এইটুকু কি ওনাদের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব বলে আপনি মনে করেন? আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা জনগণের সরকার এবং তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে এবং জনগণ তাদেরকে এই জায়গায় বসিয়েছে। তারা যদি চায় আমি মনে করি সম্ভব। এবং তবলিগের সংকটটা মূলত তৈরি করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, উনি ভারতের ইন্ধনে এই দাউদ তাবলিগের মধ্যে একটা আনফিট পন্থীকে, একেবারে নগণ্য সম্প্রদায়কে, গোষ্ঠীকে বিশাল একটা গোষ্ঠী আকারে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে।
এই যে জনাব হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব বললেন যে এটা মূলত আওয়ামী লীগ করেছে, আসলে বাস্তব এটাই। এই স্বৈরাচারী হাসিনা সরকারের আমলারাই বিভিন্ন জায়গায় সরকারি ক্ষমতা বলে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। তারা আসলে তেমন কোনো গোষ্ঠী না, তেমন কোনো লোক না, তাদের তাদের কোথাও তেমন কোনো লোক নাই। হ্যাঁ আছে, অল্প কিছু লোক আছে, কোথাও কোনো মহল্লায় 2 জন 3 জন করে সারা দেশ থেকে তারা কিছু লোক আনে, আর কিছু লোক ভাড়াটিয়া লোক তাদের থাকে। আর বিশেষ করে যারা ইন্ধনদাতা, ছাত্রলীগ বললেন এবং যুবলীগ ছাত্রলীগ, তারাই মূলত তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে ইয়াতে পাওয়ার দিয়ে একটা মিডিয়ার সামনে বিশাল একটা গোষ্ঠী এবং মিডিয়ার চক্রান্তের মাধ্যমে তারা একটা বিশাল গোষ্ঠী আকারে আত্মপ্রকাশ লাভ করে। আসলে তারা তেমন কোনো জনসংখ্যা তেমন কিছু না। তো যদি সরকার চায় এই ক্ষুদ্রতম গোষ্ঠীকে কোনো পাত্তা যদি না দেয় তাহলে সম্ভব, এটা আমার বিশ্বাস। এবং ওলামা কেরামের নেতৃত্বে আর বাস্তবতা হচ্ছে এই দাওয়াত তাবলীগ ওলামা কেরামের নেতৃত্বে চলবে এবং ওলামা কেরামের সরকার ভুল করবে না এবং তাদেরকে আগামীতে মনে হয় ইস্তেমাও দিবে না। আর যদি দেশ সরকার ভুল করবে, এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যে বিশেষ করে মার্কাজ দাওয়াত তাবলীগের যে মার্কাজ ঢাকায় কেন্দ্রীয় মার্কাজ, সেটাও তাদের এখানে কোনো জায়গা দেওয়া হবে বলে আমার মনে হয় না। সরকার এই ভুল করবে না এবং এটা ওলামায়ে কেরামের শুরাই নিজামের নেতৃত্বে থাকবে। আসলে যারা এই দুর্ঘটনা ঘটিয়েছে, 4 জন ভাইকে শহীদ করেছে, এটা কোন গোষ্ঠীর ইন্ধনে করেছে। এই গোষ্ঠী এটা সকলের কাছে পরিচিত, চিহ্নিত। আওয়ামী লীগ ভারত থেকে, ইসরায়েল থেকে রয়ের মাধ্যমে এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমি হযরতের কাছ থেকে একটি বিষয় একটু জানার ইচ্ছে দর্শকদের প্রয়োজনে, সেটি হলেন ওলামায়ে হিন্দের মাথার তাজ হযরত মাওলানা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আদর্শ উদ্দেশ্য নিয়ে তাবলীগ জামাত প্রতিষ্ঠা করে সারা পৃথিবী জুড়ে আজকে এই খেদমতটি চলমান আছেন, আজকের সাতপন্থী যে সকল বাইরে আছেন তারা কি আসলে হযরত মাওলানা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহির তাবলীগ প্রচার করতেছেন না ভিন্ন কিছু বলে আপনি মনে করেন? আসলে আপনারা দেখেছেন দাওয়াত তাবলীগের যে উসুল 6 পয়েন্ট, তার ভিতর একটা হচ্ছে ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন কি হত্যা করা আছে নাকি? ইকরামুল মুসলিমের মধ্যে কোন মুসলমানকে হত্যা করা এটা কি আছে? এর আগের দুর্ঘটনাও তারাই ঘটিয়েছে এবং ঘুমন্ত মানুষকে আক্রমণ করা এটা কি কোনো দাওয়াত তাবলীগের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? কোন পর্যায়ে পড়ে না। আর খুন খারাপি এটা দাওয়াত তাবলীগ সমর্থন করে না, ইসলামও সমর্থন করে না এবং দাওয়াত তাবলীগের কোনো পয়েন্টও নাই। আর দাওয়াত তাবলীগ এগুলির যথেষ্ট ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এবং তাদের আদর্শের মধ্যে এগুলি নাই। তারা খুন করেছে। ধন্যবাদ হযরতকে। আমি এই পর্যায়ে হাফেজ কারি ইয়াসিন সাহেবের কাছে জানতে চাইবো যে হ্যাঁ জি, এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই পরিস্থিতিতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সাতপন্থীদের অনেককেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এই পর্যায়ে আপনি সাতপন্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে কি বলতে পারবেন? আপনি কি বলার আছে আপনার কাছে? জি মামা, আমি বলতে চাচ্ছি যে যেহেতু বর্তমান পরিস্থিতিতে আমাদের এখনো মানে সরকার নির্বাচন ভাবে ওরকম ভাবে গঠন হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে বর্তমান যিনি আছেন মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত দিল নরম একজন মানুষ এবং খুব ভালো একজন মানুষ এবং শান্তির বিষয়ে যে মেডেল উনি পুরস্কার পেয়েছেন এবং সারা বিশ্বে ওনার একটা সুনাম আছে। তো আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আজকে দেশ যে যতদূর আমি মনে যে কয়দিনে যতটুকু আগাইছে এটাই বাংলাদেশের জন্য অনেক, কারণ বাংলাদেশ বর্তমান অনেক ঋণের অবস্থায় রয়েছে, এটা আমরা জানি। এবং সর্বোচ্চ আমরা যতটুকু জানি যে বাংলাদেশের 100% থেকে 99% হচ্ছে মুসলমান, আমরা যেটা জানি। তো এই মুসলমানের যে রাষ্ট্রীয় যে দেশে ওখানে খুন খারাপি তো প্রশ্নেই আসে না, কারণ যেখানে যে দল খুন করতে পারে সে দল ভবিষ্যতে কি করতে পারে তার প্রমাণ হলো এটা। কারণ এখানে খুন খারাপি এবং মারামারি কোনো হাঙ্গা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে
দিনের দাওয়াত হবে মানুষের দিনের মানে সিরাতুল মুস্তাকিম, আমরা যেটা বলি মানুষকে দিনের পথে আনার জন্য। কিন্তু দিনের দাওয়াত যদি আহ, ইস্তেমার ময়দান নিয়ে কারাকারি মুসলমানের ভিতরে, আজকে হয়তো আমরা যদি এটাই মনে করি যে সাত গ্রুপে যাদেরকে মামলা এবং হ্যারাসমেন্ট করা হয়েছে তাদেরকে যদি আমরা মুক্ত করে দিই, কিন্তু তারা পরবর্তীতে অন্য অ্যাকশনে যাবে। আমরা যারা, কারণ তাদের পুরা সাত পন্থী বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। এটা যখন হবে তখন আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কখনো সাতপন্থীদেরকে সাপোর্ট করে না, কারণ এখানে বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরামদেরকে সাপোর্ট করে, আমরা যতটুকু জানি। কারণ প্রত্যেক মসজিদে আপনি দেখবেন যখন ইমাম সাহেবদের কাছে মাসালার জন্য আসে তখন কিন্তু ওলামায়ে কেরামদের পরামর্শ কথা, যে ওলামায়ে কেরামরা এই ফতোয়া কি বলছে, এই কথাই বলে। কারণ এটা বলে না যে মাওলানা সাদ সাহেব কি বলছে, এই কথা বলে না, বলে যে ওলামায়ে কেরাম কি বলতে চাচ্ছে এই ফতুয়ার বিষয়, এই কথাই বলে। বলে না যে মাওলানা সাদ সাহেব কি বলছে। আমার কথা বুঝছেন মামা? কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাতপন্থী আপনার নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম শান্তিতে সামনে যে ইস্তেমা করবে, আমি মনে করি যে ইস্তেমা করতে গেলে তারা অনেক ষড়যন্ত্র করবে। এই জন্য সাতপন্থীদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করা এটা একদম প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এই নিষিদ্ধ না সময়ের দাবি হবে বলে আপনি মনে করেন? সন্ত্রাসী হামলা চালাবে। তাই আমরা চাচ্ছি ধন্যবাদ। আমাদের ধন্যবাদ দেশে ইয়াসিন যে আরাফাত সাহেবকে, হাফেজ কারি ইয়াসিন আরাফাত সাহেবকে। আমি এখন হুজুরের কাছে আরেকটি বিষয় প্রশ্ন রাখি। সেটি হলেন যে আমরা দেশ স্বাধীনের পর হতে আমরা এই যাবৎকাল পর্যন্ত আমরা দেখতে পেলাম বিভিন্ন বিষয়ে আমাদের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে। আবার জয়ের দ্বার প্রান্তে এসে আবার ওনাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে এবং ওনারা আবার সেই দলবদ্ধ বা ঐক্যবদ্ধ থেকে আবার তিনারা নানান দলে আবার বিভক্ত হয়ে গেছেন। সাতপন্থীদের ক্ষেত্রে কি জয় ছিনিয়ে আনা পর্যন্ত, একটা সুরাহা পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন বলে আপনি মনে করেন আলেম ওলামারা? আসলে সাতপন্থীদের বিরুদ্ধে এটা দিনের বিষয়, এটা বিষয়টা স্পষ্ট। সাদ সাহেব তো অনেক ভুল করেছেন, তার বয়ানে, তার কথাবার্তায় আকীদাগত ভুল এগুলি। সুতরাং এই ভুলের ভিতরে ওলামায়ে কেরাম বহুদলে বিভক্ত হলেও কিন্তু এক্ষেত্রে দ্বিমত থাকবে না। আমাদের বিভিন্ন দলের ভিতরে দ্বিমত আছে, কিন্তু সাদ সাহেবের ব্যাপারে কোনো দ্বিমত নাই, দ্বিমত থাকবেও না। বিভিন্ন মাদ্রাসা থেকে ফতোয়া আসছে, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে, ফতোয়াকে উপেক্ষা করে এমন কোন সংগঠন নাই যারা ভিন্ন পথে যাবে এবং যাচ্ছেও না। যারা ভিন্ন পথে যাবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং তারা মুসলিম উম্মার সঠিক নেতৃত্ব দিবে বলে আমার কাছে মনে হয় না, এবং এদেশের জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিয়ে দিবে। ওলামায়ে কেরামের কাজ হচ্ছে, ইসলামী সংগঠনগুলোর কাজ হচ্ছে জনগণকে সঠিক দিক নির্দেশনা দেওয়া। সাতপন্থী তারা খুনি, তারা বারবার দেশীয় আইন এবং শরীয়ত আইন তারা লঙ্ঘন করেছে, এটা স্পষ্ট। কোন ইসলামী সংগঠন এত বিভক্ত হবে বলে আমার মনে হচ্ছে না এবং হবেও না ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে এবং আশা করি জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। জনগণ তাদেরকে আর সেই আগের চোখে দেখতে পাচ্ছে না, দেখতে পারে না, এবং সরকারও আমি মনে করি এই পালস বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ করবেন, এটা আমার প্রত্যাশা, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। ধন্যবাদ মুফতি সাহেব হুজুরকে। তো হুজুরের কাছ থেকে আমি আরেকটি কথা জানার ইচ্ছে থাকলো। সেটি হলো যে আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি এদেশের আলেম ওলামারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য যখন যে সরকার ক্ষমতায় এসেছেন প্রত্যেকের কাছে জোরালো দাবি জানিয়েছেন, রাজপথে আন্দোলন চালিয়েছেন, সভা সমাবেশের মাধ্যমেও তারা প্রত্যেকটি সরকারকে তারা এই বিষয়ে অবগত করানোর চেষ্টা করেছেন যে কাদিয়ানীদেরকে যেন অবিলম্বে কাফির হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ পর্যন্ত সেই আইনটি এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে বাস্তবায়ন হয়নি। সাতপন্থীদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো আঘাত করে আবার তাদেরকে লালন করার প্রচেষ্টা করবে এমনটি আপনার মনে হয় কি, না এই সরকারের হাত ধরেই এর একটা সুন্দর ফয়সালার সিদ্ধান্ত আসবে বলে আপনি মনে করেন? আসলে সরকারের সাথে যারা সাতপন্থীদের সাথে যারা সরকারের সাথে সম্পর্কটা তৈরি করত তারা সবাই আওয়ামী ঘরানার এবং তারা চিহ্নিত, সবাই চিনে
আর আপনারা জানেন আওয়ামী লীগ যে এদেশে কি দুর্নীতি করেছে, কি অন্যায় করেছে, দেশের আইন কিভাবে হাতে তুলে নিয়ে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি মনে করি আগামী 100 বছর আওয়ামী লীগ আর ক্ষমতা আসবে না। আর আওয়ামী লীগ যদি ক্ষমতা না আসে, আওয়ামীপন্থী যে সাতপন্থী নামে কিছু আওয়ামীপন্থী লোক আছে, তারাও আসলে তেমন কোনো পজিশন করতে পারবে না, প্রশাসনকে আর ব্যবহার করতে পারবে না। আমি মনে করি দেশে আইনের শাসন চলবে, সুশাসন ফিরে আসবে, এখানে আঘাত করার কোনো সুযোগ থাকবে বলে আমার কাছে মনে হয় না। এবং সাতপন্থী যে এতদিন যে লম্পজম্প করতো, তাদের সেই লম্পজম্প আর অবস্থান নাই, বরং তারা পিঠ বাঁচানোর জন্য আত্মগোপনে আছে এবং তারা লিয়াজু করার চেষ্টা করতেছে। আশা করি এতে কোনো সফল হবে না এবং তারা জনগণের কাছে চিহ্নিত হয়ে গেছে। তারা যে আওয়ামী লীগ যেভাবে এদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, ঠিক তেমনি সাতপন্থীদেরকেও প্রত্যাখ্যান করবে। তারা তেমন ভাবে মাজা সোজা করে দাঁড়াতে বলে আমার কাছে মনে হয় না, নৈতিক ভাবে তারা যে অন্যায় করেছে। ধন্যবাদ হুজুরকে। হুজুরের কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে আমি দর্শকদের প্রয়োজনে আপনার কাছে জানতে চাইবো, সেটি হলেন, আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলেন, তিনি যখন মক্কাতে ফিরে আসলেন, মক্কার জবরদস্ত কাফেরদেরকে তিনি সেই সময় ক্ষমা করে দিয়েছেন। এখন যদি সাতপন্থীরা তারা তাদের ভুল বুঝতে পেরে আলেম ওলামাদের সাথে থেকে আগামী দিনে তাবলীগ জামাতের এই মহান কাজকে চালিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে হযরতের পরামর্শ কি থাকবে তাদের প্রতি? আসলে দাওয়াতের দরজা তো খোলা আমাদের জন্য, আমরা সবার জন্যই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং এটাই তরিকা, পদ্ধতি, উসওয়া রাসূল এটাই, যে মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়া। দাওয়াত তাবলীগের মূল থিম তো এটাই, যে মানুষকে দাওয়াত দেওয়া, ভুল থেকে সূত্রে দিনের পথে নিয়ে আসা। যে ভাইয়েরা ভুলের ভিতরে আছেন, বিশেষ করে অন্যায়ভাবে সাদ সাহেবের অনুসরণ করে এদেশে ওলামায়ে কেরামের বিপক্ষে গিয়েছেন, তাদেরকে আমরা দাওয়াত দেবো, আমরা দাওয়াত দিচ্ছি এবং তারা পরিবর্তন হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের সাথে আসতেছেন, তওবা করে ফিরে আসতেছেন ওই পথ থেকে। আশা করি সবাই ফিরে আসবেন। তেমন গুটি কয়েকজন যারা থাকবে তারা থাকবে, তারা তাদের মতো করে থাকবে। আমার কাছে মনে হয় না যে তারা কোথাও, যে দাওয়াত তাবলীগের নাম দিয়ে জনগণকে এভাবে একেবারে করে গোটা করে নিয়ে আসবো, এই সুযোগ আর তাদের নাই। এবং তাদের প্রতি আমাদের দাওয়াত আছে, যারা দাওয়াত গ্রহণ করবে এবং আমরা তাদেরকে বুকে জড়িয়ে নেব। আমরা তাদের প্রতি আমাদের এই মেসেজ, এবং অন্যায়ভাবে আমরা কাউকে কোনো আইন হাতে তুলে নেওয়ার আমি পরামর্শ দিচ্ছি না, এবং এটা করবো না দাওয়াত তাবলীগে, এবং এটা সিস্টেমও না, পদ্ধতিও না। বরং যা হওয়ার আইনের মাধ্যমে হবে। আর যারা স্যার সাহেবের পক্ষ পরিত্যাগ করবেন, তারা আমাদের সাথে এসে কাজ করবেন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দরজা খোলা। সাধারণ মানুষ এখনো যারা আলেম ওলামাদের দাওয়াতে, আলেম ওলামাদের ছায়াতলে এসে দাওয়াতে তাবলীগের খেদমতে যুক্ত হয়নি, এখনো যাদেরকে সাতপন্থীদের কেউ কেউ বুঝাচ্ছেন আর তারা বুঝতে চেষ্টা করছেন, সেই সাধারণদের উদ্দেশ্যে আপনার কি সর্বশেষ কথা? আসলে জনসাধারণ তো, যারা দিনী জ্ঞান রাখে না, তারা বিভ্রান্ত হবে। তো ওলামায়ে কেরাম খোঁজখবর নিবেন, খোঁজখবর রাখবেন, দাওয়াত তাবলীগে সময় দিবেন। ওলামায়ে কেরাম যদি দাওয়াত তাবলীগে, মাদ্রাসার তালিমুল ইলমরা, ছাত্ররা যদি দাওয়াত তাবলীগে সময় দেয়, তাহলে তাদের যে বিভ্রান্তিমূলক দাওয়াত, সেটা হালে পালে হাওয়া লাগবে না আমার কাছে মনে হয়, এবং তারা বেশি একটা সফল হবে না। ওলামায়ে কেরাম যখন তারা একবার দুইবার আসবে, যাওয়ার পর যখন দেখবে যে দাওয়াত তাবলীগ দুই রকমের কাজ চলে, ওলামায়ে কেরামের মাদ্রাসার ছাত্ররা যেদিকে আছে ওরা এদিকে এসে পড়বে। এবং আমি বলবো ওলামায়ে কেরাম যেন বুঝে শুনে। আপনার মূল্যবান সময় দিয়ে দীর্ঘ সময় আমাদেরকে আপনার জ্ঞান গর্ব আলোচনা দেওয়ার, শোনানোর জন্য। আমি আসলে আমাদের সাথে আরো একজন আলোচক আজকে শুরু থেকেই যুক্ত আছেন। আমি দুঃখিত তিনার কিছু মতামত নিতে পারিনি বলে। আসলে আমি মুফতি সাহেব হুজুরের কাছ থেকে দীর্ঘ সময় আলোচনা শুনতেছি, আমিও মনে করতেছি আজকের বাস্তবতায় সাধারণ মুসল্লিদের, জনগণের যে চাহিদা, সেটি হুজুরের কথা দ্বারা ফুটে উঠেছেন। যার কারণে আমি আজকে তরুণ আলোচক যিনি হযরত মাওলানা কাউসার সাহেব, আমি তিনার কাছে যেতে পারিনি।
এই পর্যায়ে আমি হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেবের কাছ থেকে জানতে চাইবো, আপনি একজন তরুণ আলেম হিসেবে আপনি সাতপন্থীদের সম্পর্কে যদি শুরুতেই বলতে চান, তাহলে কোন আলোচনা দিয়ে শুরু করতে চান? জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করলেন মুফতি সাহেব। আমি যেটা বলতে চাই, আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। হাদিসটি হলো যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া আইদুহু। এই হাদিসের অর্থ হলো যে কোন মুসলমানের উপর প্রত্যেক মুসলমান অর্থাৎ সমস্ত মুসলমানের রক্ত, তারপরে সম্পদ এবং ইজ্জত আবরু এগুলো হারাম। অর্থাৎ প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের জন্য সে নিরাপত্তা দিবে, কিসের? রক্তের নিরাপত্তা দিবে, তার সম্পদের নিরাপত্তা দিবে এবং তার ইজ্জত এবং আব্রু সম্মানের নিরাপত্তা দিবে। এটা হলো প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রত্যেক মুসলমানের প্রতি। তো এই জায়গা থেকে আপনি খেয়াল করেন যে তারা যেই কাজগুলো করতেছে ইদানিং, যে তারা কি করছে, এক মুসলমান ভাইয়ের রক্ত জড়াইছে, তাকে হত্যা করছে, এবং সেটাকে তারা যদি বৈধ মনে করে, এমনকি তাদের এই বৈধ মনে করার কারণে তাদের ঈমান চলে যাবে। এটা স্বাভাবিক, আমরা এটা স্বতঃসিদ্ধ বিষয় সবাই জানি যে ইসলামের একটা হুকুম আমি পালন করি না, যেমন নামাজ, এটা আমি আপনি পালন করতে পারতেছেন, একজন পালন করতে পারতেছে না, সে এটা মানতেছে গুনাহ, কিন্তু সে যদি অস্বীকার করে, এটাকে বৈধ মনে করে নামাজ না পড়াটা, তাহলে তার ঈমান চলে যাবে। ঠিক তেমনি ভাবে মিসওয়াক করা একটা আল্লাহ রাসূলের সুন্নত। এখন কেউ মিসওয়াক করতেছে না, তার অন্যায় হইতেছে, সে সুন্নতের উপর আমল করতে পারতেছে না, কিন্তু সে মিসওয়াক করাটাকে সে যদি তুচ্ছ মনে করে বা অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে। ঠিক তেমনি ভাবে আমার এই যে হাদিসটা বললাম, যে এক মুসলমানের, প্রত্যেক মুসলমানের জান মাল এবং ইজ্জতের হেফাজত এবং নিরাপত্তা দেওয়া, এটা হলো তার ঈমানের দায়িত্ব। আর এই জায়গা থেকে সে যদি অন্যায়ভাবে কারো রক্তপাত করে এবং কারো সম্পদ আত্মসাৎ করে এবং কারো ইজ্জত আবরু নষ্ট করে, তাহলে সে যদি এটাকে বৈধ মনে করে, তাহলে আল্লাহ রসুলের ভাষ্য এবং কোরআন হাদিস থেকে আমরা সারমর্ম যেটা পাই, তাহলে তার ঈমান চলে যাবে। তো এই জায়গা থেকে কোন মুসলমানকে হত্যা করা বৈধ মনে করা যাবে না এবং করাও যাবে না, এটা কবিরা গুনাহ। আবার আরেক হাদিসে আমরা জানতে পারি, আল্লাহ রসুল বলছেন এই আল্লাহ রসুল বলছেন যে কোন মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ এবং তাকে হত্যা করা কুফরি। এটা স্পষ্ট হাদিসের বাণী যে কোন মুসলমানকে হত্যা করা কুফরি এবং তাকে গালি দেওয়া এটা কবিরা এবং ফাসিকি গুনাহ। তো এই জায়গা থেকে আমরা যদি তাদের কার্যকলাপ দেখতে পারি, তাহলে ইদানিং যা তারা করতেছে, এগুলো আসলে একজন মুসলমানের গুণাবলী বলে মনে হয় না। এগুলো তাদের ইমানের সাথে সাংঘর্ষিক। ইমান যে ব্যক্তির ভিতরে থাকবে, এগুলো সে করতে পারবে না। এটা হলো আমরা কোরআন হাদিস থেকে যেটা জানতে পারি। তো আমার একটাই কথা, তারা যদি আসলেই মুসলমানদের জন্য কাজ করতো, তা দাওয়াত দিত, মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথে ডাকতো, তাহলে অবশ্যই তারা এগুলো করতো না। তো বুঝতে হবে তাদের ভিতরে সেই ইমানের যেই জায়গা, সেই জায়গা থেকে তারা আসলে এই কাজগুলো করতেছে না, তারা কাজগুলো করতেছে ভিন্ন এক জায়গা থেকে, ডিরেকশনের মাধ্যমে। এটা তো আমরা সকলেই স্বতঃসিদ্ধভাবে জানতে পারতেছি, কারণ তারা কোথা থেকে কাজগুলো করতেছে এগুলা কিন্তু এখন আমরা আলেমরা জানতেছি এমন না, বরং আম মানুষও জেনে গেছে। তারা যেন কাদের প্রলোভনে, কাদের প্ররোচনায়, ধোঁকায় এগুলো করতেছে, সবাই জানে গেছে। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুক থেকে একবার নিশ্চিহ্ন করে দিবেন, এটাই হলো বাস্তবতা। কারণ এই যে মুআজ বিন নূর, সম্ভবত আমি যতটুকু জানতে পারছি, ওনার বাড়ি হলো আমাদের নেত্রকোনায়, এই আটপাড়া থানায়। উনাকে ওই এলাকায় অবাঞ্ছনীয় ঘোষণা করা হয়েছে, এবং এলাকায়, আমাদের এলাকায় আপাতত ঢুকতে পারবে না ও, কারণ ওর বাড়ি যদি ওই এলাকা হয়ে থাকে, আমি যতটুকু শুনতে পারছি, সমস্ত উলামা কেরাম মুআজ বিন নূরের ব্যাপারে একমত হয়েছে যে সে এলাকায় ঢুকতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেগুলো আলোচনা শুনলাম আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, ধন্যবাদ যাতে আমরা ঈমানের জায়গা হযরত থেকে কাউসার কাজ আহমেদ করতে পারি। সাহেবকে। অত্যন্ত কাউসার চমৎকার ভাবে তিনি তার উপস্থাপনাটা দিয়েছেন, বক্তব্যটা রেখেছেন। আমি এই পর্যায়ে হাফেজ কারি ইয়াসিন আরাফাত সাহেবের কাছে জানতে চাইবো, তরুণ হিসেবে আপনি এই তাবলীগ জামাতের বিরোধ নিষ্পত্তি বিষয়ে সরকার এবং সাধারণদের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি বর্তমান দেশের সরকারের কাছে একটাই আবেদন করতে চাই যে আমাদের দেশে যে মারামারি হাঙ্গামি যে যে বিষয়টা আর কি, এই বিষয়টার উপরে খুব কঠোর হতে হবে। যে কোনো রাজনৈতিক দল অথবা কোনো ইসলামিক দল এই সমস্ত মারামারি থেকে পৃথক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে আহ আমাদের তাবলিগ জামাতের বিষয় যেটা, মানে আমরা চাচ্ছি যে তাবলিগ জামাত একমাত্র ওলামায়ে কেরামদের, মানে কোনো ব্যক্তিত্ব না এখানে, কোনো অনেকে বলে যে জোবায়ের পন্থী,
মাওলানা জোবাইর সাহেবের হুজুরের সাথে আমি কিন্তু আল্লাহ রাস্তা 3-4 সময় লাগাইছি এবং প্রতি বছরই নেসাবে যাই। জোবাইর সাহেবের যখন আমরা বয়ান শুনি, আমার কাকরাইলে মুরব্বীদের যখন বয়ান শুনি, মানে মনে হচ্ছে না যে উনি কোনো ব্যক্তিত্বের উপরে তাবলিগ ছেড়ে দিছে এবং ওনাকে যে ফলো করতে হবে সেটাও বলেনি। উনি বলছে যে এই তাবলিগ আমি থাকলেও চলবে, না থাকলেও চলবে। এই তাবলিগটা হলো পুরোটাই এই দেশে যত ওলামায়ে কেরাম আছে, থাকবেন এবং এখান থেকে যত ওলামায়ে কেরাম হবে সবাই এই তাবলিগে, কারণ মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তাবলিগটা আম ভাবে করে দিয়েছে। এখানে ব্যক্তিত্বের উপরে কোনো আসে নেই। কারণ যিনি ব্যক্তিত্বের উপরে করেছেন মাওলানা সাদ সাহেব, উনি এটা হলো ওনার ব্যক্তিগতর উপরে। কারণ ব্যক্তিগত আমল একমাত্র আল্লাহর জন্য হয়, মানুষের ব্যক্তিত্ব আল্লাহ তাআলা পছন্দ করে না। একমাত্র ওনাকে স্মরণ করা, এই জিনিসটা আসলে আমি মনে করি যে পরিবর্তন করতে হবে। যে যদিও যারা এখনো সাত গ্রুপের উপরে আছে, অনেক ভালো ভালো মানুষরা ভুল বুঝে চলে গেছে। অনেকে আবার ইদানিং আমাদের ডিএটি মসজিদের খতিব সাহেব হুজুর আমার ওস্তাদ, উনি কিন্তু ওনার হাতে দেখলাম আলহামদুলিল্লাহ একজন পুরা সাত পন্থী থেকে চলে আসছেন, কালিমা পড়ছে এমনও দেখছি আমরা। তো এরকম ভাবে সবাই যদি ভুলটা বুঝে সঠিক পথে আসতে পারে, ওলামায়ে কেরামদের সাথে আসতে পারে। আমি চাই তরুণদের জন্য উদ্দেশ্য করে, আবার তরুণরা প্রজন্ম সবাই চায় ওলামায়ে কেরামদের সাথে থাকার জন্য। যেমন আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে বাইতুল মুকাররমে, খেলাফত মজলিসের। কালকে এই যে প্রোগ্রামটা হতে যাচ্ছে, হাজার হাজার তরুণরা যাচ্ছে, যাবেও। আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লাহ বক্তব্য থেকেও গাড়ি যাবে। তো একমাত্র সবাই চায় যেন মামুনুল হক সাহেব এবং আরো ওলামায়ে কেরাম যারা আছে সবাই যেন বাংলাদেশের ওলামায়ে কেরামদের পক্ষ দেয়। এখানে ব্যক্তিত্ব কোনো আমল নেই, ব্যক্তিত্বের উপর কোনো আমল নেই। এটাই আমার কথা আর কি, ব্যক্তিত্বের উপর কোনো আমল নেই। আমি সর্বশেষ আজকের এই টকশোর সমাপ্তির পূর্ব মুহূর্তে আমি মুফতি সাহেব হুজুরের কাছ থেকে জানতে চাইবো, সাতপন্থীরা তো বসে নাই, তাদের কেউ কেউ এখন আপনার দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। সেটা বিভিন্ন সূত্রে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি। এই পরিস্থিতিতে আপনার তবলিগ জামাতের সাথে ওলামায়ে কেরাম যিনারা আছেন এবং সাধারণ মুসল্লিরা যারা আছেন, তারা যেন তাদের সেই ফাঁদে পা না দেয়, সেই বিষয়ে আপনি কিভাবে কি ব্যাখ্যা দিবেন, কি বলবেন আপনার সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে? আসলে দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা মুবারক মেহনত। এই মেহনতের মাধ্যমে হাজারো লাখো কোটি মানুষ দিন পেয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পেয়েছে, তারা সুন্নত মোতাবেক জীবনযাপন করছে। এই মুবারক একটি মেহনতকে কলঙ্কিত করবে, কলঙ্কিত হয়ে শেষ হয়ে যাবে, এটা হবে না। এই দেশের মানুষ এটা হতে দিবে না। তাই যারা এই দাওয়াত তাবলীগকে কলঙ্কিত করেছে, বিশেষ করে একটি ঘাপটি মেরে থাকা পতিত হাসিনা সরকারের মদতপুষ্ট কিছু লোক, তাদেরকে সবাই চিনে জানে। তাদের কৌশলে ষড়যন্ত্রে মানুষ পা দিবে না, এটা তারাও জানে, আমরা সারা দেশ জানে, জাতি এখন জেনে ফেলছে এবং সব জায়গায় তারাও কোণঠাসা হয়ে গেছে। আপনারা জানেন প্রতিটা মহল্লায় তারা এখন লোকমুখে মানুষের লোকালয়ে আসছে না। কারণ কি? তারা অপরাধ করেছে, তারা অপরাধী ছিল অতীতে। তারা সরকারের শক্তি এবং সরকারের বৈধ পিস্তলকে ব্যবহার করে ওলামায়ে কেরামকে কোণঠাসা করেছে, দাওয়াত তাবলীগকে কোণঠাসা করে রেখেছিল। আর এই সুযোগ নাই, আশা করি তারা পারবে না। এবং তারা যে চেষ্টা করতেছে এটা মানে ব্যর্থ চেষ্টা, এই চেষ্টা সফল হবে না এবং ওলামায়ে এদেশের জনগণ তাদের ফাঁদে পা দিবে না। এটা আমার আশা এবং বিশ্বাস। ধন্যবাদ। আর আমি আধা মিনিট একটা কথা বলি রশিদ আহমদ সাহেবকে। আসলে দর্শক বিন্দু, আজকে আমরা দীর্ঘ সময় লাইভ টিভির সৌজন্যে আমরা আজকে একটি টক শোতে অংশ নিয়েছি। সেখানে আমাদের সমসাময়িক বিষয়ের মধ্যে চলমান তাবলীগের বিরোধ নিয়ে আমাদের সাথে বিজ্ঞ 3 জন আলোচক ছিলেন, হাফেজ কারি ইয়াসিন আরাফাত সাহেব, হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব এবং আমাদের খেলাফতের মজলিসের অন্যতম নেতা নারায়ণগঞ্জ জেলা শাখার মুফতি আব্দুল রশিদ সাহেব। তিনারা তিনজনেই বিজ্ঞ আলোচক ছিলেন। তিনাদের আলোচনার মাধ্যমে চলমান তাবলীগের সাতপন্থীদের
মতবিরোধের যে বিষয়গুলি তিনারা আজকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা থাকবে, আসুন এই দেশ এবং সমাজকে সুস্থ রাখতে হলে আমাদের সকলের অবস্থান থেকে প্রত্যেকেই তার ইমানি দায়িত্ব পালন করতে হবে, এবং ইসলাম নিয়ে যখন যে চিনিমিনি খেলতেছে, খেলার চেষ্টা করেছেন, সকলেই আল্লাহ পাকের অশেষ কুদরতে তারা নিপাত হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন। তেমনি ভাবে আজকে সাতপন্থীরা তারা যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয়, তারা যদি সঠিক পথে তাওবা করে ফিরে না আসেন, তাহলে তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালা নেবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রিত যে সকল অতিথিবৃন্দ আজকে আমাদের টকশোতে অংশ নিয়েছেন, যে সকল শ্রোতাবৃন্দ তিনারা আজকে ধৈর্য সহকারে দীর্ঘ সময় নিয়ে আমাদের টকশোতে অংশ নিয়েছেন, এবং আমাদের পরবর্তী টকশোতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্যায়ে আমরা বিদায় নিতে চাচ্ছি। আজকের টকশোতে আপনাদের ভালো মন্দের নানান দিক নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের বক্তব্যগুলা মন্তব্যগুলা ফুটে তুলবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।